চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে জামিন দিয়েছেন আদালত। আজ আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে। চিত্রনায়ক সালমান শাহ মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিচারপতি। অবশেষে সালমান শাহ মামলার ঘাতক আশরাফুল হক ডনকে জামিন দিয়েছে উচ্চ আদালত থেকে। দলের যদি জামিন দেয় তাহলে আমরা কাউকে ছাড়বো না, ছাড়বো না। তবে কি এবার নানা নাটকীয়তার পর সালমান শাহর ঘাতক হিসাবে পরিচিত খল অভিনেতা আশরাফুল হক ডনকে কি দর্শক জামিনে মুক্তি দেওয়া হচ্ছে? হ্যাঁ দর্শক, এমন একটি দাবিতে কিন্তু তোলপাড় পুরো সোশ্যাল মিডিয়া, যেখানে দর্শক অবিলম্বে কিন্তু সালমান শাহর মা, সালমান শাহর মামা, এমনকি সালমান শাহর ভাইকেও দর্শক হুমকি দুমকি এমনটাই দেওয়া হচ্ছে। আর দাবি করা হচ্ছে সেই হুমকির ভিত্তিতেই কিন্তু সালমান শাহর পরিবার কিন্তু দর্শকের মামলা থেকে দর্শক নিস্তার নিচ্ছে, এমনকি আশরাফুল হক ডনকে কিন্তু দর্শক জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। আর যেটা শুনেই কিন্তু দর্শক একেবারে আন্দোলনে নেমে গেছে কিন্তু সালমান ভক্তরা। সকলে কিন্তু দাবি করছেন যে আশরাফুল হক ডনকে কিছুতেই জামিন দেওয়া যাবে না। তবে আদৌ কি জামিন পেয়েছে আশরাফুল হক ডন এবং কি মাধ্যমে কি প্রসেসে এগোচ্ছে দর্শক, এমনকি কারা কারাই সালমান শাহর মাকে হুমকি দিয়েছে দর্শক, তবে কি ফাইনালি কি আশরাফুল হক ডনকে কি জামিন দেওয়া হচ্ছে কিনা দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্টের মাধ্যমে আমরা দেখাবো, যেটা দেখলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠতে বাধ্য হবেন। কি শ্বাসরুদ্ধকর একটা প্রতিবেদন আমরা তৈরি করেছি দর্শক, সেটাই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। কে ডন, কে সামিরা, কে আজিজ মোহাম্মদ ভাই, কে কি সেটা বিষয় না। আমাদের বিষয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। সালমান শাহ ছিল একজন রাষ্ট্রীয় সম্পদ, যারা চলচ্চিত্রকে ধ্বংস করেছে। সালমান শাহকে ধ্বংস করা মানে হচ্ছে চলচ্চিত্রে ধ্বংস করা। এটা প্রত্যেকে যারা মিডিয়াতে এখন পর্যন্ত যারা অভিনেতা বা কলাকুশলী যারাই আছেন তারাই কিন্তু একই কথা বলেছেন যে সালমান শাহ মৃত্যুর পর কিন্তু চলচ্চিত্র চলেনি। এটা কিন্তু সুপারস্টার সাকিব খানও কিন্তু একই কথা বলেছেন। তো আমার কথা হচ্ছে আমরা চাচ্ছি আসামি, সেটা ডন হবে না সামিরা হবে, আসামি যেই হোক সে আসামি। তো আমার কথা হচ্ছে এইখানে আমরা যে জিনিসটা চাচ্ছি, আজকে যে মানববন্ধন আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন, যেদিন আসামি ধরা পড়লো, আমি প্লাস মামুন ভাই যখন লাইভ করতে করতে আমরা আসছিলাম রিক্সা দিয়ে, আমাদের ব্যক্তিগত আইডি থেকে আমরা লাইভের মাধ্যমে লাইভ করতে করতে আসতেছি। তো উনি চলে গেল ওনার বাসায়, আমি চলে গেলাম আমার বাসায়। পরবর্তীতে বাসায় আমরা কিন্তু লাইভ থামাইনি। তো মামুন ভাই যখন লাইভে গেলেন, ওইখানে একজন কিন্তু একটা কমেন্ট করলেন যে আমরা ঠিক যেভাবে মামুন ভাই, মানে ওইখানে মামুনকে বলা হয়েছে যে মামুন নীলা চৌধুরীকে বলো, সালমান শাহ মাকে বলো যেন এই মৃত্যুটাকে নিয়ে বাড়াবাড়ি না করতে, ঠিক আছে? আরে ভাই, একজন ছেলে হারামা 29 বছর ধরে তারপরে এটাকে হত্যা মামলা রূপান্তরিত হয়েছে। এমনি তেমনি তো আর হয় নাই, এমনি আসে নাই। রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমরা কোর্টে গেছি, ঠিক আছে? কোনোদিন রোদ বৃষ্টি ঝড় আমাদের চাকরি অনেক কিছু হয়েছে, অনেক ইতিহাস হয়ে গেছে। তো যেখানে শাহরান ভাই বাংলাদেশে আসতে কিন্তু একটা পাচ্ছিল না, সেখানে আমরা বলেছি যে আমাদের জীবন থাকতে শাহরান ভাইয়ের গায়ে একটা ফুলের টাচ করতে আমরা দিব না ইনশাল্লাহ। আমরা ঠিক যেরকমভাবে শাহরান ভাই আসছিল আমরা ঠিক সেইভাবে শাহরান ভাইকে করে রেখেছিলাম। তো আমার কথা হচ্ছে সালমান শাহ পরিবারের হুমকি দেওয়া মানে আমাদের সালমান শাহ ভক্তবৃন্দ সকলকে হুমকি দেওয়া। হ্যাঁ, এখন মূল বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মানুষটি সারা বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করেছিল সামিরা, যে আমি সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করলাম। এখন আমার কথা হচ্ছে এখন এই ছোট্ট একটা বেবিও সামিরাকে চ্যালেঞ্জ করে, ম্যাডাম আপনি একটু কোর্টে আসেন, আপনি একটু কোর্টে আসেন, আপনি কোর্টে এসে আপনি একবার দেখা করে যান। আপনি যখন কোনো কিছু করেন নাই, আপনি যখন অপরাধী না, আপনি বারবার বলেছেন এটা তো আপনি এখন কোথায় কোন গর্তে লুকিয়ে আছেন? আপনি আসেন, একটু দেখা করেন, কোর্টে আসেন। আমার কথা স্পষ্ট, উনি যদি দোষী যদি না হয় তাহলে উনি এখন পর্যন্ত পলাতক কেন? এটা আপনারা ওনাকে খুঁজে বের করেন। আপনারা খুঁজতে গেলেই তো বুঝবেন উনি কোথায় আছে না নাই, এখন কোন জায়গায় আছে। সালমান শাহ ভাইয়া 1996 সাল 6 সেপ্টেম্বর ইস্কাটন প্লাজায় যে ঘটনাটা হয়েছিল, যারা উপস্থিত ছিল তাদেরকে যদি আপনি একটা কথা আছে না যে কান টানলে কিন্তু মাথা আসে, আগে কানটা ধরিয়ে নিয়ে আসেন, তাহলে সব মার করে বেরিয়ে যাবে। আমাদের দাবি একটাই, আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা রিয়েল আসামি, যারা প্রকৃত আসামি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেটা হচ্ছে অবশ্যই ফাঁসি। চলচ্চিত্রে একজন ধরা পড়েছে, যার জন্য বলতেছে সালমান শাহ পরিবারের নামে মামলা দিয়ে। আরে ভাই, সালমান শাহ পরিবারের নামে মামলা দেওয়ার আগে এইখানে রাত সাক্ষী কে হয়েছে?
এটা তো সালমান শাহ মাই বলতেছে না ডনি খুন করছে, বলছে বলেনি। এইখানে একমাত্র রিজভির জবানবন্দির মাধ্যমে কিন্তু এই মামলা দাঁড়াইছে। এই মামলাটা কিন্তু হত্যা মামলা রূপান্তরিত হয়েছে, আর সেই মামলার কারণে, হত্যা মামলার কারণেই কিন্তু আসামিদেরকে নিয়ে আসছে। আমার কথা বেশ ভালো কথা। এবার আসি, আসামিকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে, সরকার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আসামি যেন কোনোভাবে দেশ ত্যাগ না করে। আচ্ছা, উনি তো জানেন যে দেশ ত্যাগ করতে গেলেই তো আমাকে ধরবে, তাহলে উনি কীভাবে, কার মাধ্যমে, কার ছলে বলে? আমি মনে করি যে আসামিরও বর্তমানে যিনি গ্রেপ্তার হয়েছেন তারও চুপ করে থাকার সময় না, তাকেও মানে ডাইরেক্টলি বলা উচিত যে কার মাধ্যমে তিনি দেশের বাইরে যেতে চেয়েছিলেন। আসল কথা হচ্ছে আমরা চাই যে কোনো আসামি, আমি আগেই বলেছি কে ডন, কে সামিরা, এখানে শাবনুরকে টানা হচ্ছে। টোটালি কথা হচ্ছে আমরা সাধারণ জনগণ, আমরা রাষ্ট্রের জন্য লড়ছি, আমরা চলচ্চিত্রের মানুষের জন্য লড়ছি। এটা কিন্তু চলচ্চিত্রে কিন্তু গর্ব করা উচিত, যেখানে চলচ্চিত্রের মানুষের এখানে আজকে দাঁড়ানোর কথা। কারণ এই সালমান শাহ ধ্বংস হয়ে গেছে, চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। মানে এদের টার্গেট ছিল যে, আপনারা ইতিমধ্যে শুনেছেন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে সালমান শাহ শাহরুখ খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এমনকি কাজলের সাথে একটা মুভি হবে। আপনি একবার চিন্তা করতে পারেন যে মুভিটা কোন জায়গায়, সালমান ভাই কোন জায়গায় চলে গেছিল? আপনি একবার চিন্তা করতে পারেন একজন কিং খানের সাথে একসাথে বসে সিগারেট স্মোক করা বা একসাথে আড্ডা মারা। আজ পর্যন্ত কি এরকম কোনো হিরো তো অনেক আছেন, তারা কি কখনো গিয়েছেন শাহরুখ খানের সাথে এরকম একটা মহব্বত? মানে আজকে আমরা কি হারাইছি, এটা চলচ্চিত্র মানুষের যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারাই বুঝবে যে চলচ্চিত্র কি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সামিরাকে গ্রেফতার চাই যে কোনো মূল্যে। এটা আমাদের সবার দাবি। আমরা সামিরাকে গ্রেফতার চাই, আমাদের প্রধান আসামিকে বাইরে রেখে প্রশাসন কেন কি চিন্তা করছে? তারা আসলে আমাদের এই লক্ষ কোটি জনগণ, বাংলাদেশের সবাই সাধারণত ভালোবাসে, তারা সবাই চায় যে কেন এই প্রশ্নের উত্তর সবাই চায়। যারা শত্রু, যারা চায় না, তারাও এখন মুখে বলতে পারবে না জানি চাই না। আমরা জল এতটা ঘোলা হয়ে গেছে যে আমরা আর কোনো অপশন আমাদের হাতে নেই। তো আমরা সরকারের কাছে বিনীত নিবেদন, আবেদন দিতেই বলেন, আমরা খুব তাড়াতাড়ি জলদি এখন পসিবল সামিরাকে গ্রেফতার করতে যেন দেখি। এবং এটা যদি না হয়, কালকে আন্টি একটা কথা বলেছে যে আমার দলকে যদি জামিন দেয় আমি আবরবো। আন্টির যদি কিছু হয়, আন্টি যদি আত্মহত্যা করে, দলের যদি জামিন দেয়, তাহলে আমরা কাউকে ছাড়বো না, ছাড়বো না। আর এত বড় কথা আন্টি বলে দিয়েছে যে আমি জামিন দিই, এটা আমি আন্টির সাথে একমত। আমিও তার সাথে দাঁড়ালাম, আমি তার সাথে দাঁড়ালাম যে আন্টি যত বড় কথা বলেছে, ডনকে জামিন করতে করবো, এ দায় সরকারকে নিতে হবে। সুতরাং আমি সরকারের কাছে বিনীত আবেদন, আমরা লক্ষ কোটি সালমান ভক্ত আজকে এখানে এসেছি। আমরা চিল্লা পাল্লা, আমরা কোনো অসামাজিক কাজ করছি না, আমরা মিছিল করছি না, আমরা কোনো গাড়ি অবরোধ করছি না, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আমরা সরকারের কাছে নিবেদন করতে এসেছি কেন সামিরাকে গ্রেফতার করে। তোমার চ্যালেঞ্জ কোথায়? তুমি ওমরা করতে চাচ্ছিলা। শোনো, ওমরা হজ তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা ওমরা হজটা করুন। আল্লাহ চায় না ডনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন আসলে তো উমরা করতে যায় না, ডন গেছিল গেম নিয়ে ইউরোপ পালাতে। ইউরোপ গিয়ে বলতো আমি অ্যাসাইলাম দেন, আমি রাষ্ট্র পরিপন্থী। ডন তুই তো রাষ্ট্র পরিপন্থী, কারণ তুই কিছুদিন মাফিয়া দলে ছিলি, আমারই ফটো। যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন ডন বগুড়ায় গিয়ে বিএনপি নিয়ে ঘুরে বেড়াতো যাতে করে বাংলাটা হালকা করা যায়। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার জোট বসে থাকে। ডন 29 বছর সালমান শাহ পরিবারের পক্ষে একটা কথা বলে নাই, কোনোদিনও সালমান শাহ খবরটা জিয়ারত করতে যায় নাই। যেই আমাদের 19 অক্টোবর আমাদের ইয়েটা বললো, মামলাটা বললো, এসে বলে কি সালমান হি ইজ পার্ট অফ মাই লাইফ। ওই কুত্তার বাচ্চা, ডনের বাচ্চা, তুই সালমান শাহ যদি তোর পার্ট অফ লাইফ হয়, সামিরা তোর কে ছিল? তুই তো সামিরার সাথে সালমান শাহর বছরে দিনের পর দিন বেশ শেয়ার করেছিস। এখন কোনো বন্ধু আছে ডনের মতো কলঙ্কিত বন্ধু বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। সে বলে কি আমি জানাজায় আসতে পারি নাই। তুই কেন আসতে পারবি না? হরতাল শুক্রবারে কোনো হরতাল ছিল, আপনারা শুনছেন? আজ আপনি শুনছেন শুক্রবারে কোনো হরতাল ছিল, সে হরতালে আসতে পারে নাই। এখন আমার কথা, তোকে আদালত যাতে জামিন না দেয়, কারণ হাইকোর্ট থেকে তোর জামিন দিতে হবে 320 ধারায়। আর প্রধানের সাথে গ্রেফতার না হওয়া পর্যন্ত কিভাবে তোকে জামিন দেয় বাংলাদেশ বিচার প্রশাসন, সেটাই সালমান ভক্তরা দেখবে। দর্শক, একটা নায়কের প্রতি, একটা চলচ্চিত্র অভিনেতার প্রতি দর্শকদের কতটা, জনগণের কতটা ভালোবাসা থাকলে এমন ভাবে আন্দোলনে নামতে পারে সাধারণ জনগণ। কারণ দর্শক, আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন যে হাজার হাজার জনতা কিন্তু নেমে গিয়েছে এই সালমান শাহর ঘাতকের বিচারের দাবিতে, অর্থাৎ যে গ্রেপ্তার হয়েছে আশরাফুল হক ডনের বিচারের দাবিতে।
এমনকি যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারের দাবিতে। আর যেটা নিয়ে কিন্তু দর্শক গত কয়েকদিন যাবতই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একেবারে তোলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে যে দীর্ঘ 3 যুগ অর্থাৎ 30 বছর পরে সালমান শাহর ঘাতক আশরাফুল হক ডন ধরা খেয়েছে, এমনকি তার সর্বোচ্চ শাস্তিটুকু নিশ্চিতের দাবিতেই কিন্তু দর্শক আন্দোলন করছে কিন্তু তার সালমান শাহর ভক্তবিন্দু। আর সেই প্রেক্ষিতেই দর্শক এই আশরাফুল হক ডন এমনকি আরো যারা গ্রেপ্তার বাকি রয়েছে, সামিরা হক যে সালমান শাহর স্ত্রী, এমনকি সালমান শাহর শাশুড়ি থেকে শুরু করে আরো 10-11 জন যারা এই মামলার মূল আসামি রয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্যই কিন্তু দর্শক ভক্তবিন্দুরা দর্শক জোর দাবি জানাচ্ছে, যেমনটা দর্শক আপনারা ভিডিওতেই দেখতে পেয়েছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক এই সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।